সো এখানে যে সুইচ দিচ্ছি তখন ভালো একটা বাতাস আপনি ফেসে পাবেন, আপনার চেহারাতে খুব সুন্দরভাবে একটা বাতাস খেতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি মিনি ফ্যান তৈরি করে দেখাবো, হ্যান্ড ফ্যান তৈরি করে দেখাবো। সো ভিডিওটি বেশি বড় হবে না। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। সো বেশি কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করব একটি লিথিয়াম আয়ন সেল 3.7 ভোল্ট, এবং এটা হলো ফুল চার্জে 4.2 ভোল্ট পর্যন্ত হতে পারে। এরপরে আমি মোটর হিসেবে ব্যবহার করব 4 ভোল্টের একটি ডিসি মোটর। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাজারে আপনারা 15 থেকে 20 টাকা হলেই কিনতে পারবেন। এরপরে আমি একটা চার্জার দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করব, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে আমি সুইচ হিসেবে ব্যবহার করব একটি মিনি সুইচ, এই যে দেখতে পাচ্ছেন, অন অফ একটি মিনি সুইচ ব্যবহার করব। এবং আমি এটার হ্যান্ডি হিসেবে আমি এটা ব্যবহার করব, যে আমি একটা পিভিসি পাইপ ব্যবহার করব। এরপরে আমি চার্জিং ইন্ডিকেটরের জন্য ব্যবহার করব একটি সিগন্যাল এলইডি এবং 1K রেজিস্টার, এবং সাথে হলো 4007 একটি ডায়োড, যে ডায়োডটি ফরওয়ার্ড বাইসে কাজ করবে, রিভার্স বাইসে কাজ করবে না। এবং প্রোপেলার হিসেবে ব্যবহার করব 3 ব্লেডের একটি প্রোপেলার। এটা খুব হালকা প্রোপেলার, এটা দিয়ে বাতাস আমি বেশি পাবো। সো চলুন বেশি দেরি নয়, তাহলে আমরা এটা এখন সেটিং করে দেখি। এর জন্য প্রথমে আমরা ব্যাটারিটি এর ভিতরে ঢুকিয়ে দেব, যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ঢুকিয়ে দেব। এবং এরকম একটা ক্যাপ আমি তৈরি করে নিয়েছি, সো এটা আমি এখানে আটকে দেব। সো আমি কিন্তু এটা সুন্দর করে সুপারগুলো দিয়ে আটকিয়ে নিলাম। এরপর আমরা সুইচের তারটি কানেকশন করে নেব। এই জন্য সুইচটি আমি এই দিক দিয়ে তার দুইটা ঢুকিয়ে দিলাম এবং সুইচটি তার জায়গা মতো বসিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন। এবং সুইচের যে তার একটি তার রয়েছে, সেটা ডাইরেক্ট ব্যাটারিতে যাবে। সো ব্যাটারির পজিটিভে আমি কিন্তু এটা হলো, এই দুইটা হলো ব্যাটারির পজিটিভ নেগেটিভ। সো ব্যাটারির পজিটিভের সাথে আমি সুইচের পজিটিভটা সোল্ডারিং করে দেব, এবং ব্যাটারির নেগেটিভের সাথেও একটি তার আমি সোল্ডারিং করে নিয়েছি। সো এই দুইটা তার এখন সুইচের মাধ্যমে আমরা মোটরে কানেকশন করে দিতে পারবো। এখন আমরা এখানে চার্জিং দেওয়ার জন্য চার্জিং মডিউল কানেক্ট করব। এরপর আমরা যে চার্জিং মাইক্রো ইউএসবিটি নিয়েছি, সেটা আমরা এই দিক দিয়ে প্রবেশ করিয়ে নেব। এবং আমরা এখানে সুন্দর করে সুপারগুলো দিয়ে আটকে দেব। মাইক্রো যে চার্জিং পোর্টটি, সেটি আমি সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে মাইক্রো চার্জিং পোর্ট থেকে যে দুইটি ওয়্যার এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এই দুইটি ওয়্যার, একটি হলো সরাসরি আমাদের যে মাইনাস, ব্যাটারির মাইনাস আছে সেখানে যাবে। সো সরাসরি ব্যাটারির যে মাইনাসটি রয়েছে, সেই ব্যাটারি মাইনাসের সঙ্গে আমরা যুক্ত করে দিই। এই যে সরাসরি ব্যাটারির মাইনাসের সঙ্গে আমি যে চার্জিং পোর্টের মাইনাস, সেটা কিন্তু কানেকশন করে দিলাম। এবং আমাদের যে ফ্যানের যে আউটপুট হবে, সেটাও কিন্তু কানেক্ট করে দিলাম। এখন আমি এখানে সুন্দর করে সোল্ডারিং করে নেব, এবং যে পজিটিভ যে টার্মিনাল রয়েছে সেটিও আমি কানেকশন করে দেখাবো। সো এই জন্য আমাদের যে এলইডি ইন্ডিকেটর রয়েছে, সো এলইডি ইন্ডিকেটরের আমাদের যে চার্জিং পোর্টের পজিটিভ আছে, সেটা কিন্তু এখানে থাকবে, এখানে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সোল্ডারিং করে দিয়েছি। এবার ব্যাটারি যে পজিটিভ, সেটা কিন্তু আমি এই যে ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োডের এই পাশে সোল্ডারিং করে দেব, সিলভার প্রান্তে সোল্ডারিং করে দেব। এখন আমি কিন্তু সোল্ডারিং করে নিয়েছি, এবং এখানে একটা ইনসুলেশন ব্যবহার করছি, যেন এটা শর্ট সার্কিট না হতে পারে। ওকে,
এখন আমাদের নেগেটিভ যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটা আমরা এলইডি নেগেটিভে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কানেকশনও কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমরা মাইনাস এলইডির যে মাইনাসটা সেটা কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি। সো এখানেও কিন্তু ইনসুলেশন ব্যবহার করেছি, কারণ হলো যে এটা যে কোনো সময় শর্ট সার্কিট যেন না হয়, এই জন্য আমরা ইনসুলেশন করে দিয়েছি। সো এখন আমাদের যে দুইটা আউটপুট থাকলো, এই যে দুইটা ওয়্যার দেখতে পাচ্ছেন, এই দুইটা দিয়ে আমরা সুইচের মাধ্যমে ফ্যান চালাতে পারবো। সো আমরা এখন এই দুইটা এই দিক দিয়ে পার করে নেব এবং এলইডিটা এখানে ফিট করে নেব। দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ওয়্যার এই দিক দিয়ে বের করে নিয়েছি, এটার মাধ্যমে আমরা ফ্যান কানেকশন করব। এবং এখানে দেখেন একটি এলইডি ইন্ডিকেটর লেগেছে, এবং আমি একটু চেক করে দেখি যে এটা আমার কাজ করছে কিনা। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার এলইডিটা জ্বলছে, সো তার মানে আমার ব্যাটারি এখন চার্জ হচ্ছে। এখন আমরা এখানে মোটর কানেকশন করে নেব। সো আমাদের এই মোটরটি এখানে বসাতে হলে সো একটু জায়গা লাগবে, এই জন্য আমি এই জিনিসটা আমি এখানে একটু বসিয়ে নেব। সো আমরা এটা সুন্দর করে এখানে সুপারগুলো দিয়ে বসিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে মোটরটা ফিট করব। সো মোটরটা ফিট করার জন্য এখানে আমরা একটু সুপারগুলো ব্যবহার করব। সো মোটরটা আমি এখানে সুপারগুলো দিয়ে লাগিয়ে নিলাম। মোটরটা কিন্তু শক্তভাবে আমরা আটকিয়ে নিয়েছি সুপারগুলোর মাধ্যমে। এরপরে আমরা এখানে ওয়্যার কানেক্ট করব। এরপর আমাদের মোটরটি যেন ওভার হিটিং না হয়, এই জন্য আমরা 104 একটি পিএফ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমাদের পিএফটি কিন্তু কানেকশন করা হয়ে গেছে। সো এখন কিছুটা হলো আমার ওভার হিটিং থেকে রক্ষা পাবে মোটরটি। সো এখন প্রোপেলার লাগিয়ে দেখব, দেখি প্রোপেলারটা লাগিয়ে দেখি। দেখুন সো একটা সমস্যা তো হয়ে গেল, এখানে সুইচটা তো একদম পাখার নিচে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ভালো বাতাস হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে সুইচটি ছিল, সো আমার এই পাখাটা সুইচের সাথে বেঁধে যাচ্ছিল। এটা একটু মেজারমেন্টের সমস্যা ছিল, যার কারণে আমি সুইচটা একটু নিচে নামিয়ে দিয়েছি এবং এটা কভার করে দিয়েছি। সো এখন দেখুন এই যে আমাদের ফ্যান। সো এখানে যে সুইচ দিচ্ছি তখন ভালো একটা বাতাস আপনি ফেসে পাবেন, আপনার চেহারাতে খুব সুন্দরভাবে একটা বাতাস খেতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন বাজিয়ে দেবেন। ধন্যবাদ।